সন্তানের আসার কথা ছিল, সেই সন্তানের আর আশা হয়নি। তার মৃত্যুতেও শুটিং করেন অভিনেতা বিশ্বনাথ। পেশার দায়ে থেমে থাকেনি শোক। জীবনের সবচেয়ে কষ্টের সময়েও পেশাদার থাকেন অভিনেতা। আজকের এই প্রতিবেদনে জানাবো অভিনেতা বিশ্বনাথ বসুর জীবনের একাধিক অজানা গল্প। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রচুর শেয়ার করতে পারেন। শুধুমাত্র কমেডি চরিত্র নয়, গুরুগম্ভীর চরিত্রকেও কিভাবে অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয় তা খুব ভালোভাবেই জানেন বিশ্বনাথ বসু। ছোট পর্দা হোক অথবা বড় পর্দা, সর্বত্র সমানভাবে সাবলীল তিনি। কিন্তু এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। এর পেছনে রয়েছে বহু লাঞ্ছনা, বঞ্চনা এবং কঠোর পরিশ্রমের ইতিহাস। আজ আপনাকে জানাবো বিশ্বনাথ বসুর জীবনের স্ট্রাগলের কাহিনী। প্রায় 2 দশক ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্বনাথ। করে ফেলেছেন 200টিরও বেশি সিনেমা এবং 100টিরও বেশি মেগা সিরিয়াল। মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেক সুপারস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। বাংলা ছাড়াও কাজ করেছেন উড়িয়া ইন্ডাস্ট্রির নামি দামি শিল্পীদের সঙ্গে। তবে সবসময় যাকে হাসি মুখে দেখা যায়, সেই বিশ্বনাথের স্ট্রাগলের কাহিনী কিন্তু চোখে জল নিয়ে আসবে আপনাদেরও। বিশ্বনাথের জন্ম বসিরহাটের আরবালিয়া নামক এক গ্রামে। মফস্বলের এই ছেলের স্বপ্ন ছিল একজন বড় অভিনেতা হওয়ার। আইডল মানতেন তিনি মিঠুন চক্রবর্তীকে। তিনি মনে করতেন, সামান্য মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে মুম্বাইতে যদি মিঠুন চক্রবর্তী প্রতিষ্ঠিত হতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না। এই চিন্তাকেই বুকে নিয়ে তিনি তার সফর শুরু করেছিলেন, যদিও সেই যাত্রা খুব একটা সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতেই শরীর নিয়ে একাধিক কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে। কেউ বলেছিল এত বড় পেট, এত বড় গাল নিয়ে অভিনেতা হওয়া যায় না। তো কেউ আবার বলেছিল নাম পরিবর্তন করতে হবে। কিন্তু এর কোনোটাই তিনি করেননি। তিনি মনে করতেন অভিনেতা মানে ভালো জামা কাপড় কিংবা স্টাইলের নাম নয়। অভিনেতা হলো একটি বোধ। অভিনেতা হওয়ার জন্য প্রয়োজন পড়াশোনা এবং প্র্যাকটিসের। ক্যারিয়ারের শুরুতে একাধিক পরিচালকের কাছে অপমানিত হতে হয়েছে তাকে। কেউ 8 বার বাড়িতে ডেকেও কাজ দিতেন না, তো কেউ আবার সকাল 7টায় বাড়িতে ডেকে ভুলে যেতেন। NT1 স্টুডিওয় ঢোকার অনুমতি পেতেন না তিনি, কারণ সেখানে বড় বড় পরিচালকরা কাজ করতেন। বিশ্বনাথের কাছে গাড়ি ছিল না বলে স্টুডিওর বাইরে তিনি রোজ অপেক্ষা করতেন তার এক বন্ধুর জন্য, যে বাইকে করে তাকে ভেতরে নিয়ে যেত। ক্যারিয়ারের শুরুতে এত পরিশ্রম করাই যেন সফলতা নিয়ে এসেছে তার জীবনে। আজ তিনি টলিউডের একজন খ্যাতনামা শিল্পী। যে পরিচালকেরা একদিন তাকে কাজ দিতে অস্বীকার করেছিলেন, তারাই এখন তার সঙ্গে কাজ করতে মরিয়া থাকেন। এই গল্পগুলি আরও একবার প্রমাণ করে দেয়, শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে সাফল্য আসবেই। দরকার শুধু ধৈর্যের। ভিডিও শেষ অংশে যাওয়ার আগে বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বিনোদন জগতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় অনেকেরই থাকে না। কারণ এই জগতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে অনেক বাধা, কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়, যা সবার জন্য সম্ভব হয়ে ওঠে না। কিন্তু কেউ যদি আবার এই ইন্ডাস্ট্রিতে এসে এমন কিছু মানুষ পায় যারা তাকে একেবারে মা বাবার মতন আগলে রাখবে, তাহলে অভিনয় দুনিয়ার কঠিন থেকে কঠিনতম লড়াই লড়ে নেওয়া যে কারোর পক্ষে সম্ভব হবে। খানিক এই ধরনের কিছুটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। অভিনেতা তার অভিনয় ক্যারিয়ারের প্রাথমিক জীবনে বাবার রূপে পাশে পেয়েছিলেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় এবং মা রূপে পেয়েছিলেন খরাজ মুখোপাধ্যায়কে। সম্প্রতি এক পডকাস্টের ইন্টারভিউতে অভিনেতা নিজে মুখে জানান এই কথা। কথায় কথায় অভিনেতা জানালেন, শুভাশিস তার কাছে যদি না যেতেন, এই ইন্ডাস্ট্রির কিছু রুলস এবং রেগুলেশন আছে যা অদৃশ্য, তা কখনোই শিখতে পারতেন না। কিভাবে রোজ স্টুডিও পাড়ায় যাওয়া থেকে শুরু করে পরিচালকের ফোন নাম্বার খারাপ থাকলেও তার সঙ্গে গিয়ে দেখা করা, ফটোর পিছনে নাম লিখে জমা দেওয়া, সবটাই হাতে ধরে শিখিয়েছেন। এমনকি এই অনিশ্চিত পেশা থেকে কিভাবে ভবিষ্যতের জন্য টাকা জমানো যায় তাও শেখা হয়েছে শুভাশিস দার কাছ থেকে, বললেন বিশ্বনাথ। এমনকি শুভাশিস দা যদি তাকে তখন হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ মারতে বলতো, তাহলে সেই কাজ করার ক্ষমতা রাখতেন, বললেন অভিনেতা।
অন্যদিকে আবার এক সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপনের অডিশন দিতে গিয়ে আলাপ হয় খরাজ মুখার্জির সঙ্গে। আর এই বিজ্ঞাপনের জন্যই নির্মাতারা খরাজদাকে বাদ দিয়ে বিশ্বনাথকে বেছে নিয়েছিলেন। আর এই প্রসঙ্গে অভিনেতা জানান, যদি চাইতো তাহলে খরাজ তার রাগ দেখাতে পারত, কিন্তু তিনি তা করেনি। এই ব্যবহার সিনিয়র অভিনেতার থেকে পেয়ে বেশ অবাক হয়ে গিয়েছিলেন বিশ্বনাথ। এমনকি সেই সময় খরাজ নিজে থেকে বিশ্বনাথের সঙ্গে আলাপ করেছিলেন, বলেছিলেন ফোন নাম্বারটা রেখে দিতে। বিশ্বনাথের এই বক্তব্য অনেক নবাগত অভিনেতা অভিনেত্রীদেরই উদ্বুদ্ধ করতে পারে অনায়াসে, যার স্বতঃস্ফূর্ত উপস্থিতি দর্শকদের মুহূর্তে মন ভালো করে দেয় তিনি বিশ্বনাথ বসু, যিনি পর্দায় হাস্যরসের জাদু ছড়ালেও ব্যক্তিগত জীবনে বয়ে বেড়াচ্ছেন অনেক গভীর যন্ত্রণা। এক অভিশপ্ত অধ্যায়, যেটা হয়তো অনেকেই জানতেন না। তার প্রথম সন্তান যে পৃথিবীতে আসেনি, তার আকস্মিক মৃত্যু হয়। সেই ক্ষতের যন্ত্রণা তিনি এতদিন নিঃশব্দে বয়ে এনেছেন, কারোর সঙ্গে ভাগও করেননি। 1990 দশকে থিয়েটারের মঞ্চ থেকে যে ছেলেটি অভিনয় যাত্রা শুরু করেছিলেন, তার কাছে ক্যামেরার লাইট অ্যাকশন একদিকে আর সংসারের কঠিন বাস্তবতা অন্যদিকে। অভিনয়ে কেরিয়ার গড়ার লড়াইয়ের পাশাপাশি জীবনের প্রতিটা বাঁকে ছিল দায়িত্ব চাপে মাথা নত করা। কিন্তু সবকিছু ছাপিয়ে তার জীবনের সবচেয়ে অন্ধকার সময় এসেছিল 2009 সালে, যখন তিনি মালয়েশিয়ায় একটানা শুটিংয়ে ব্যস্ত। পেশার প্রতি দায়িত্ব পালন করতে করতে হঠাৎ ফোন পেলেন মর্মান্তিক খবর। গর্ভেই অকালে চলে গেছে তার প্রথম আগত সন্তান। তখন দেশে স্ত্রীর খারাপ অবস্থা, আর বিদেশে ক্যামেরার সামনে দায়িত্ব পালন। দুটোর মাঝে দাঁড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিলেন বিশ্বনাথ। তার মন চাইছিল সব ফেলে দেশে ফিরে আসতে, কিন্তু ভিসা, প্রোডাকশন, ফ্লাইট সবকিছু আটকে রেখেছিল তাকে। চেয়েও ফিরে আসতে পারেননি, এক প্রকার নিরুপায় হয়ে। শেষ পর্যন্ত শুটিং চালিয়ে যাওয়াই ছিল তার একমাত্র উপায়। একের পর এক দৃশ্যে নিজের চরিত্রে ডুবে থেকেও প্রতিটা শটের পর চোখের জল লুকিয়ে পড়ে থাকতেন অন্ধকার কোণে। শুটিং সেটে তখন পাশে ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, যিনি নিঃশব্দে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। অন্যান্য কলাকুশলীরাও বুঝিয়েছিলেন পরিস্থিতির গভীরতা। কিন্তু সেই সময়ের অসহায়তা, দুঃখ আর অপরাধবোধ আজও তাড়া করে ফেরে তাকে। সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে তিনি এমনটাই জানিয়েছেন। এছাড়াও তিনি জানিয়েছেন বাবার মৃত্যুশোকও সইতে হয়েছে তাকে। বাবার মৃত্যুশোক মাথায় নিয়েও তিনি অভিনয় চালিয়েছেন। স্ত্রীর বুক ভাঙা কান্না ফিরেই সামলেছিলেন, কিন্তু বাবা হয়ে সন্তানের মুখ দেখতে না পাওয়ার যন্ত্রণা কোনো শব্দে প্রকাশযোগ্য নয়। আজও যখন বিশ্বনাথ পর্দায় মানুষকে হাসান, তখন হয়তো দর্শক টেরই পান না এই মুখটার আড়ালে এক অপূর্ণ পিতৃত্বের চাপা কান্না আছে। জীবনের সেই এক অধ্যায় তাকে শিখিয়েছে যে কিভাবে একসঙ্গে বয়ে বেড়াতে হয় দায়িত্ব আর শোক। আর তাতেই বিশ্বনাথ শুধু একজন দক্ষ অভিনেতা নন, হয়ে উঠেছেন সবার প্রিয় মানুষ। বিশ্বনাথ নিজের অভিনয়ের জন্য এবং নিজের আচার আচরণ ব্যবহারের জন্য অসংখ্য মানুষের থেকে ভালোবাসা কুড়িয়েছে। তার ভক্ত সংখ্যা বাংলায় চারিদিকে ছড়িয়ে রয়েছে। তবে জানেন, বউয়ের সামনে একেবারে অন্যরকম মানুষ হয়ে ওঠেন বিশ্বনাথ। বিশ্বনাথ নিজেও জানেন না তার বাড়ির কোথায় কি থাকে, তার বাড়ির রান্নাঘর কোথায় সেটা পর্যন্ত জানেন না তিনি। স্ত্রী দেবিকার সাথে কেটে গিয়েছে 17টা বছর। 2 সন্তানের বাবা মা এই দম্পতি সুখে দুঃখে একসঙ্গে কাটিয়ে দেন প্রতিটা দিন। বিশ্বনাথের স্ট্রাগলে পাশে থেকেছেন তার স্ত্রী দেবিকা। তাদের জুটির রসায়ন চমৎকার। এতগুলো বছর ধরে অভিনেতার যত্ন নিচ্ছেন তার স্ত্রী, তার প্রতিটা মুহূর্তের খেয়াল রাখছে। কিন্তু নিজের কাজের ব্যস্ততার মাঝে স্ত্রীর চাহিদাগুলোর কথায় গুরুত্ব দিতে ভুলে যান বিশ্বনাথ। সেই নিয়ে অভিযোগও করেন তার স্ত্রী দেবিকা। কিন্তু তাও একে অপরের সাথে থেকে গিয়েছেন এতগুলো বছর। তবে সকলের সামনেই বিশ্বনাথ বলেন, আমি মনে করি বউ ধ্যান, বউ জ্ঞান, বউ চিন্তামণি। আমি জানি না আমার বাড়ির রান্নাঘর কোথায়, আমার জামা কাপড় কোথায় থাকে, আমার মানিব্যাগ কোথায় থাকে। তাই বউ আমার সব। দেবিকা ছাড়া আমি কিছুই বুঝি না। প্রসঙ্গত বলে রাখা ভালো, অভিনেতার বর্তমানে 2 পুত্র সন্তান আছে। আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেতা রয়েছে। তাদের মধ্যে নিঃসন্দেহে অন্যতম একজন হলেন অভিনেতা বিশ্বনাথ বসু।
বড় পর্দা হোক বা ছোট পর্দা, সব জায়গাতেই নিজের অভিনয়ের দক্ষতার ছাপ রেখে গিয়েছেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ধারাবাহিক এবং বড় পর্দায় অত্যন্ত পরিচিত মুখ। শেষবার তাকে দেখা গিয়েছে কিল বিল সোসাইটি ছবিতে অভিনয় করতে। বড় পর্দায় অভিনেতার ছবির তালিকায় রয়েছে বিবাহ ডায়েরি, মুখার্জি তার বউ, প্রাক্তন, অতিথি, প্রধান, টনিক, রাবণ ইত্যাদি। এছাড়াও আরও অনেক ছবিতে অভিনয় করেছেন বিশ্বনাথ। পাশাপাশি ছোট পর্দাতেও সুবর্ণলতা, জলনূপুর, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ, যমুনা ঢাকি, মন ফাগুন, করুণাময়ী, রানী রাসমণি, পিলুসহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। নেগেটিভ পজিটিভ দুই ধরনের চরিত্রেই আমরা তাকে একাধিকবার দেখেছি। তবে একজন কৌতুক অভিনেতা হিসেবেই অভিনেতা দর্শক মহলে বেশি বিখ্যাত। বিভিন্ন কৌতুক চরিত্রে অভিনয় করে একাধিকবার দর্শকের মন জয় করেছেন তিনি। তবে অভিনেতা বর্তমানে যে এতটা জনপ্রিয়তা পাচ্ছে, দর্শকের এত ভালোবাসা পাচ্ছে, সেটা একদিনে বা এত সহজে তৈরি হয়নি। সেই রাস্তা মোটেও সহজ ছিল না। অনেক স্ট্রাগল, বাধা বিপত্তি তাকেও পেরোতে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে কথা বললেন তিনি। নিজের অভিনয় জীবনের বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন। আমরা প্রত্যেকেই জানি, অভিনয় জগতে আসা মানেই ঝাঁ চকচকে চেহারা, রোগা চিপচিপে চেহারা হতে হবে, এমন ধারণাই থাকে বেশিরভাগ মানুষের মাথায়। আমরা তেমনটা দেখেও থাকি। নায়ক নায়িকাদের চেহারা বাকিদের তুলনায় অনেক আলাদা। তারা সকলেই ফর্সা, সুন্দরী। তবে এইসব বর্ণনায় বিশ্বনাথের ক্ষেত্রে কিন্তু খাটে না। বিশ্বনাথের কিন্তু সেই রোগা ছিপছিপে সুন্দর চেহারার সাথে কোনো মিল নেই। কিন্তু তাও অভিনেতার অভিনয় গুণে অসংখ্য মানুষ তাকে কাজের সুযোগ করে দিয়েছে, আপন করে নিয়েছে। সাক্ষাৎকারে অভিনেতা বলেন, আমার কাছে নেগেটিভ কমেন্ট আসবে, এটাই স্বাভাবিক। আমার কি আছে, আমি কি নিয়ে এসেছি যে লোকজন আমাকে পজিটিভ বলবে? এমন একটা চেহারা আমার। কিন্তু তাও আমি আমার জীবনে এমন অনেক মানুষ পেয়েছি যারা আমাকে সাহায্য করেছে। শ্রাবন্তী কিন্তু আমার গডমাদার। টেলিভিশনে তখন পুলিশ ফাইল হতো, সবাই দেখত। সেই সময় শ্রাবন্তী আমার ছবি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজীব তাকে দিয়ে বলেছিল, এই দাদাটাকে অভিনয় নিতে পারো, খুব ভালো অভিনয় করে। আমি তখন পূর্ব পশ্চিম সিরিয়ালে অভিনয় করতাম। এছাড়াও অভিনেতা বলেন, রনিদা অনেকের কাছে বলেছে এ খুব ভালো পাঠ করে, একে নিতে পারেন। খারাপ ব্যবহার করতে পারত, বসিয়ে দিতে পারত, কিন্তু সেটা করেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো মানুষ আছে, এমনকি টোটা রায়চৌধুরী এমন একজন মানুষ যে কারো খারাপ চাইতেই পারে না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেই পারে না। তো বন্ধুরা, এই প্রতিবেদনের ছাড়া এতটুকুই। কেমন লাগলো আজকের প্রতিবেদন জানাবেন কমেন্ট বক্সে। দ্রুত ফিরে আসবো এরকমই কোনো প্রতিবেদন নিয়ে।